বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছে, কিন্তু একই সাথে এই সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে যে সারা বছরের জন্য যে বাজেট দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ তার সামান্যই ব্যয় করতে পারে। এর পিছনে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা, সময়মতো অর্থ ছাড় না হওয়া ও প্রশাসনিক অদক্ষতা। ফলে জনগণ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এই কঠিন বাস্তবতার মধ্যেও সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, ভাঙচুর, হুমকি এবং চিকিৎসা কার্যক্রমে বাধা প্রদানের ঘটনা ক্রমাগত আলোচনায় আসছে। এসব ঘটনা শুধু একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এটি জনগণের অবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকেও সরাসরি প্রভাবিত করছে। অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা স্মরণ করছি শরীয়তপুরের দায়িত্বরত 48তম বিসিএসের কর্মকর্তা ডাক্তার নাসির ইসলাম, কুমিল্লার মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানভীর লতিফ, বরিশালে কেএমসি হাসপাতালের বেসরকারি চিকিৎসক ডাক্তার শিবু গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউয়ের মতো ওয়ার্ডে ঢুকে চিকিৎসকের উপর হামলাসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনা। দায়িত্ব পালনকারী একজন সরকারি চিকিৎসকের তথা একজন সরকারি কর্মকর্তার উপর এ ধরনের হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার সুযোগ নেই, বরং এটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তথা সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কাঠামো ও কর্মপরিবেশ নিয়ে বৃহত্তর উদ্বেগের প্রতিফলন। সরকার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে তারা অতি দ্রুততার সাথে ডাক্তার নাসিরের সকল চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং মামলার ব্যবস্থাও করেছেন। তবে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হলেও অনেক ক্ষেত্রে দায়ীদের দ্রুত ও পূর্ণাঙ্গভাবে আইনের আওতায় আনা এবং দৃশ্যমান বিচারিক অগ্রগতির বিষয়ে জনমনে প্রশ্ন থেকে যায়। এ ধরনের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চলছেই, ফলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্বাস্থ্য খাতে সহিংসতা কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হতে পারে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং স্বজন সকলের জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও সম্মানজনক হাসপাতালে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ দায়িত্ব।